আলাইকুম। ওয়েলকাম টু ইজি কুকিং বাই ডানা। আজ আমি আপনাদের দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। এটি হলো চিংড়ি মাছের মাথা ভুনা। রেসিপিটা আজ আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে দেখাবো, আর এর স্বাদ কিন্তু খুবই সুস্বাদু। গরম ভাতের সাথে আমি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই আজকের এই মজাদার রেসিপিটি। আমি এখানে 10 থেকে 12 পিসের মতো চিংড়ি মাছের মাথা নিয়ে নিয়েছি। আমি বড় সাইজের চিংড়ি মাছের মাথা নিয়ে নিয়েছি। এখানে মাথার ওপরের যে মোটা খোসাটা থাকে ওটা আমি ফেলে দিয়েছি, এবং যে দাঁতগুলো থাকে লম্বা লম্বা ওইগুলো আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমি মাথাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাথাগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গিয়েছে। এর ভিতরে ঘিলুটাও আমি রেখে দিয়েছি। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এই রান্নায় একটু বেশি দিলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করা যাবে না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হলে এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। ব্যাস, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, যেন আমি যে মশলাগুলো এখন দিব এগুলো পুড়ে না যায়। পানিটা দিয়ে এখন এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদ, আরও দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়া। কি কি পরিমাণে আমি উপকরণ ব্যবহার করছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন সবগুলো মশলা ভালো করে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। ব্যাস, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তেলটা ওপরে উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছের মাথাগুলো অ্যাড করে দিচ্ছি। মাথাগুলো দিয়ে মশলার সাথে আমি একটু ভালো করে এপাশ ওপাশ করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটা আমি ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। 4 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। ব্যাস, এখন এটা আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটা কষানো হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। চিংড়ি মাছে কিন্তু বেশি পানি দেওয়া লাগে না, কারণ বেশি পানি দিলে কিন্তু শক্ত হয়ে যায়, আর চিংড়ি মাছের মাথা বেশি পানি না দিলেও এমনিও সিদ্ধ হয়ে যাবে। এজন্য আমি খুব অল্প পরিমাণে 1 কাপের মতো পানি এখানে অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে এটা ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি। ফিরে আসছি এটা সম্পূর্ণ রান্না হয়ে যাওয়ার পর। আমি ফিরে এসে টাইমটা বলবো আমার ঠিক কতটা সময় লেগেছে। ফিরে আসছি রান্না হয়ে যাওয়ার পর। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার পছন্দ মতো ঝোলটা টেনে গিয়েছে।
এবং রান্নাটাও সম্পূর্ণ কমপ্লিট। এখন এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা শুধুমাত্র আমি ফ্লেভারের জন্য এখানে অ্যাড করছি। এখন এটা আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন, যদি লবণটা কম মনে হয় তাহলে সেটা আর একটু দিয়ে নেবেন। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। রান্নাটা আমার সম্পূর্ণ রেডি। এখন এর মধ্যে আমি অল্প একটু পরিমাণে টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে। এখন চুলাটা আমি অফ করে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। ফিরে আসছি আমি পরিবেশনের পর। দেখতেই পাচ্ছেন আমি এখানে চিংড়ি মাছের মাথা ভুনাটা নামিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে, আর সত্যি বলছি খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।